আপনি একটা খাসি চাচ্ছেন, যেটা না দিতে পেরে অনেক সময় দেখা যায় মা বাবা বউ বাচ্চা সহ একসাথে ফাঁসি দেয় বা আত্মহত্যার মতো জিনিস বেছে নেয়। ভাই ফকিরের মতো মেসকিনের মতন কেন শ্বশুরবাড়ি থেকে ভিক্ষা যাবেন? ঈদে খাসির না দেওয়ায় লক্ষ্মীপুর কমলনগর এক গৃহবধূর মুখে আগুন লাগিয়ে দিল তার শ্বশুর। প্রিয় দর্শক, লক্ষ্মীপুর রামগতি কোরবানির ঈদে বাবার বাড়ি থেকে খাসি না দেওয়ায় সুমি আক্তার নামে এক গৃহবধূর মুখে আগুন লাগিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে শ্বশুর মেজবাউদ্দিনের বিরুদ্ধে। মেজবাউদ্দিন জ্বলন্ত চুলা থেকে আগুন নিয়ে ওই গৃহবধূর মুখমণ্ডল সহ শরীরের বিভিন্ন অংশে লাগিয়ে দেয়। নির্যাতনের শিকার গৃহবধূ সুমি আক্তার কমলনগর সরপলকন ইউনিয়ন আবুল খায়েরের মেয়ে। খবর পেয়ে সুমি আক্তারকে উদ্ধার করে কমলনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আসলে ভাই, এরা কি মানুষ যে একটা খাসির জন্য? তারা তো মেয়ে আছে, বা নাও থাকুক সমস্যা নাই, এটা সর্বনিম্ন একটা কাজ না? শ্বশুর বাড়ি থেকে খাসি পেতে হবে, খাট পেতে হবে, পালং পেতে হবে, না পেলে বইয়ের মুখে আগুন লাগিয়ে দিবেন। এই কাজটা কি দর্শক এই যুগে এসে ঠিক করেছে? প্রশাসনের দৃষ্টি অনুরোধ করব, ভুক্তভোগীকে যেন সুস্থ বিচার পায় এবং অপরাধী যেন সাজা পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। জাকাত একটি সামাজিক ব্যাধি, যে ব্যাধির কারণে আমরা দেখি অনেক গৃহবধূ আত্মহত্যা করে, অনেক জায়গায় দেখি মা মেয়ে একসাথে আত্মহত্যা করে শুধুমাত্র এই যে যৌতুক নামক এই ব্যাধিটির জন্য। আসলে এই ঈদে আমরা দেখি বিভিন্ন জায়গায় খাসি বা গরুর রান নিয়ে আসলে শ্বশুর বাড়িতে যায়। আসলে ভাই, এটা মনে রাখবেন, সবাই এক সমান না, সবাই দিতে পারবে এমনটা না। তো সেই জায়গা থেকে আপনি আপনার জায়গা থেকে স্যাক্রিফাইস করার চিন্তা ভাবনা করবেন। আমরা যতটুকু নিউজে দেখলাম যে যেই ছেলেটি মেয়েটিকে বিয়ে করছে সেও নাকি প্রবাসী। তাহলে ভাই ফকিরের মতো মেসকিনের মতন কেন শ্বশুর বাড়ি থেকে ভিক্ষা যাবেন? মেসকিন ভিক্ষা চাচ্ছে, ঈদের দিনে আসবেন কোরবানি করতে না পারলে মেসকিন বা এতিমের মতন অসহায়ের মতন ভিক্ষা চাইতে পারবেন, সমস্যা নাই, মানুষের চাই নিতে পারবেন। কিন্তু শ্বশুর বাড়ি থেকে ভিক্ষা চাওয়ার মতন এই ভুলটা আপনি কেন করলেন? প্রিয় দর্শক, আমরা প্রশাসন দৃষ্টি অনুরোধ করব, লক্ষ্মীপুর রামগতি এই সরপলকন ইউনিয়ন আবুল খায়েরের মেয়ের সাথে যে ঘটনাটি ঘটলো তার সুস্থ বিচার এবং আমরা শাস্তি চাচ্ছি। আর বিশেষ করে মেয়েটির চিকিৎসার জন্য যদি উন্নত চিকিৎসার জন্য ঢাকা বা অন্য কোথাও নেওয়া লাগে তো নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করব। আর বিশেষ করে দর্শক শ্রোতাদের কাছে একটাই অনুরোধ জানাবো, আপনারা অনেকেই বিয়ে করছেন, যদি আপনার খাসির প্রয়োজন হয় নিজে কর্ম করলে হয়ে যাবে, কিন্তু শ্বশুর বাড়ি দিতে হবে কেন? শ্বশুর বাড়িতে থেকে খাসি চেয়ে নেওয়ার মতো নিকৃষ্ট কাজ হয়তো অন্য কোনোটা হবে না। হয়তো দেখা যাচ্ছে মেয়ের বাবার কাছে এই যে বাসার চাল আনবে সেই ব্যবস্থাও নেই। অনেক সময় দেখা যাচ্ছে, অনেক সময় দেখা যায় তারা নুন আনতে পান্তা ফোড়ায়। আপনি একটা খাসি চাচ্ছেন, যেটা না দিতে পেরে অনেক সময় দেখা যায় মা বাবা বউ বাচ্চা সহ একসাথে ফাঁসি দেয় বা আত্মহত্যার মতো জিনিস বেছে নেয়। আর নারী নির্যাতনের কথা কি বলবো, সেই নির্যাতন তো সারা জীবনে শুনে আসতেছি, দেখতেছি। আর বিশেষ করে এই ঘটনা যদি সত্য হয়, সত্যতা যাচাই করে অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য অনুরোধ জানাবো। যৌতুক একটি সামাজিক ব্যাধি, এই প্রথা থেকে আমাদেরকে সবাইকে বেরিয়ে আসতে হবে। যৌতুককে না বলি সুন্দর সমাজ গড়ি। প্রিয় দর্শক, সবাইকে অনুরোধ জানাবো জোরপূর্বক করে ভিডিওগুলো শেয়ার করার জন্য, যারা আমার ভিউয়ার্স আছেন, দর্শক আছেন। আর বিশেষ করে যৌতুকের বিরুদ্ধে সর্বোচ্চ অ্যাকশনে যাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।